হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে সকাল ৮টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনের মতন সকালটা অনেক আগেই শুরু করেছি, তবে এখন কয়েকদিন কাজ একটু কমে গেছে। সকালে উঠে বাসি সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছি, তারপর স্নানটা করে নিয়েছি। আর এখন দেখো তোজো উঠে গেছে, তোজো ওদিকে ব্রাশ করতে গেছে আর হাজব্যান্ড পুজো দিচ্ছে। সেই সুযোগে ভাবলাম এখন বিছানাপত্রটা সুন্দরভাবে গুছিয়ে নিই। প্রতিদিন কিন্তু আমি সকালবেলা এইরকমভাবে বিছানাটা ঝেড়ে নিই। কোনো কোনো দিন আবার বিছানার চাদরটা তুলেও ঝেড়ে পাতি। আবার রাত্রিবেলা শোয়ার আগেও কিন্তু বিছানাটা ঝাড়া হয়। আসলে কি বলতো, সকালবেলা বিছানাটা তোলার সময় যদি খাটটা একটু ঝেড়ে নেওয়া যায়, তাহলে চাদরটা একদম টান টান থাকে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আমার ঘরটা পরিষ্কার করে এখন এদিকের ঘরের জানলাটা একটু খুলে দিলাম আর তারপর তোজোকে একটু পড়তে বসিয়ে নেব। আর তো কয়েকটা দিন বাকি স্কুল খুলতে, তাই ভাবলাম যেগুলো বাকি রয়েছে বা কিছু রিভিশন করানো যাক। আর আমি কি করি বলো তো, ওকে সকালবেলার দিকে হোমওয়ার্কটা দিয়ে দিই আর তারপর আমি রান্নাঘরে চলে যাই। ও খুব সুন্দর একা একা কিন্তু সমস্ত হোমওয়ার্ক কমপ্লিট করে নিতে পারে। আর এই দেখো বলতে বলতে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। ওদিকে চাউমিনটা সিদ্ধ বসিয়েছি আর তোজোকে না একটু ভাবছি হেলদি কিছু ব্রেকফাস্ট করে দেবো। তাই আজকে ওটস দিয়ে ছিল্লা বানাবো। সেই জন্য কিছু ভেজিটেবলস এরকম চপারে আমি একটু চপ করে নিলাম আর এর মধ্যেই আমি দিয়ে দেবো ওটসটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেই ওটস, সাথে দিয়ে দেবো একটু সুজি আর একটা ডিম ফাটিয়ে দেবো, নাহলে বাচ্চা মানুষ তো ডিম ছাড়া না খেতেই পারবে না। আর ওদিকে চাউমিনটা হাজবেন্ডের জন্য আর আমার বাড়ির কাজের দিদির জন্য করব। আসলে কি বলতো, চাউমিনটা কম ছিল বলে তাই তোজোকে বললাম একটু হেলদি ব্রেকফাস্ট করে নে, তাই জন্য দুজনের আলাদা আলাদা ব্রেকফাস্টই আজকে বানিয়েছি। আর এদিকে দেখো আমি চাউমিনটা বসিয়ে দিচ্ছি। আজকে তাড়াতাড়ি করে রান্না সারবো। গরমটা তো ভীষণ পড়েছে, তবে গরম পড়লে আমাদের আর কি বলতো, আমাদের কাজগুলো তো করতেই হবে। তাই আজকে ভাবছি একটু আমার রান্নাঘরটাকে ডিপ ক্লিনিং করব। তাই জন্য রান্নাটা আগে গুছিয়ে রাখলে আমার ভীষণ সুবিধা হয়। আর ওইদিকে একটা কড়াইতে চাউমিন বসিয়েছি আর এইদিকে তোজোর জন্য দুটো ছিল্লা বানিয়ে দিচ্ছি। আসলে কি বলতো, তোজো না ভীষণ ফাস্ট ফুড আর অয়েলি ফুড খেয়ে ফেলছে, যার জন্য ভাবলাম ওকে একটু ওগুলো অ্যাভয়েড করে একটু হেলদি কিছু দিই, তাতে ওর স্বাস্থ্যের জন্য সেটা ভালো হবে। আর এইদিকে দেখো আমার চিল্লাটাও কিন্তু প্রায় হয়ে গেছে আর চাউমিনটাও হয়ে গেছে। তাই আগে হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো, কারণ ও অফিসে বেরিয়ে যাবে। তারপর তোজোকেও দিয়ে দিলাম। আর আমার খাবারটা কিন্তু আমি এই কাজের মধ্যেই খেয়ে নিই। তোমরা কখনো কখনো দেখে থাকবে আমি কিন্তু এই রান্নাবান্না করতে করতে নিজের খাবারটা খেয়ে নিই, কারণ সকালবেলার দিকে না একদমই বসে খাওয়ার সময় থাকে না আমার। আর ওদিকে আমি মাছটা ভাজা বসিয়ে দিয়ে এদিকে আমি ভাতের জন্য চালটা ভিজিয়ে রাখবো। ওদিকে মাছটা হয়ে গেলে তারপর ভাতটা বসাবো, ততক্ষণ চালটাও কিন্তু বেশ সুন্দর ভিজে যাবে। মুনস মম কেয়ার চ্যানেল থেকে একজন দিদি আমায় কমেন্ট করেছে, সে লিখেছে, প্রিয় দি ভাই, ভালোবাসা নিয়ে ভিডিওটি দেখা শুরু করলাম। তোমার কথাগুলো শুনতে বেশ ভালো লাগে। কতগুলো কাজ করো তুমি, এত এনার্জি পাও কোথা থেকে? আসলে কি বলতো, সংসার জিনিসটা আমাদের কাছে এমনই, এটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে গেলে আমাদের কিন্তু একটু পরিশ্রম করতেই হবে। আর কাজের এনার্জির কথা যেটা বলছো, সেটা হচ্ছে কাজ করতে করতেই কাজের এনার্জি পাই। আর সেই কাজগুলোর ক্যামেরা বন্দি করার এনার্জি কিন্তু আমি তোমাদের থেকে পাই, কারণ তোমাদের প্রতিদিনের এত সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে। আর সেই এনার্জি থেকেই তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারি। আসলে আমরা যারা ব্লগ করি তারা কিন্তু এই বিষয়টা সম্পর্কে খুব ভালো জানি। সংসারের কাজগুলো যদি আমার 2 ঘন্টা সময় লাগে করতে, সেই কাজটা যদি আমি ক্যামেরা নিয়ে ঘুরে করতে যাই, সেই কাজটা কিন্তু 4 ঘন্টাও সময় লেগে যায়। তো সেই সময়কে দিয়ে এই গরমের মধ্যে কাজগুলো করি শুধু তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে এক ফাঁকে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, কারণ বাইরে যা রোদের তাপ, জামা কাপড় এমনি শুকিয়ে গেছে। আর এখন চলে এসেছি আবারও রান্নাঘরে। আজকে আগে কন্টেনারগুলো পরিষ্কার করব। তবে তোমাদের সাথে তো প্রায় দিনই শেয়ার করি, কন্টেনারগুলো আমি ভিম যেই জেলটা হয় সেটা দিয়ে পরিষ্কার করি। তবে আজকে সেইভাবে পরিষ্কার করব না। আজকে সমস্ত মশলাগুলো বাটিতে বাটিতে ঢেলে রেখে কন্টেনারগুলোকে মেজে নেব।
কি বলতো, এই যে গুঁড়ো মশলাগুলো দেখছো, এই কন্টেনারগুলোর ভেতরটা মাজা হয়, কারণ এগুলো তো বেশি নোংরা হয় দেখতে। কিন্তু এই যে গোটা মশলাগুলোর এই কন্টেনারগুলোর বাইরের দিকটাই আমি ওই ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করি, ভিতরটা খুব একটা মাজা হয় না। তাই আজকে সমস্ত কন্টেনার আমি নামিয়ে পরিষ্কার করে মাজবো। তোমরা দেখতেই পেলে আমি কিন্তু সমস্ত মশলাগুলো বাটিতে বাটিতে ঢেলে রেখেছি। আর তারপর একটা গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে ভিম লিকুইড দিয়েছি। তবে এখানে কিন্তু আমি ঠান্ডা জলই ব্যবহার করছি, গরম জল ব্যবহার করছি না। কারণ আমার যে ছোটো কন্টেনারগুলো রয়েছে সেই ঢাকনাগুলোর মুখে না এলাস্টিক লাগানো। সেই জন্য ভাবলাম যদি গরম জল দিই এলাস্টিকগুলো বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এটা কিন্তু আমি ঠান্ডা জলেই পরিষ্কার করে নেব। আর এদিকে যে বড় কন্টেনারগুলো রয়েছে তার ঢাকনাগুলো দেব না, কারণ এক্ষেত্রে না কালারটা উঠে যায়। ওইদিকে আমি কন্টেনারগুলোকে ভিজিয়ে রেখে সমস্ত কিছু নামিয়ে নেব। যেমন আমার রান্নাঘরে কিন্তু প্রচুর ট্রে রয়েছে বা প্লেট রয়েছে, তোমরা দেখেই থাকবে আমি কিন্তু এই সমস্ত জিনিসগুলো ট্রের ওপরেই রাখি। তো সেগুলোকেও নামিয়ে আজকে মেজে নেব। তবে জানো তো, এই যে কাজগুলো করছি, কাজগুলো তো অবশ্যই ভালো লাগা থেকে করি, বা আমার রান্নাঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে কিন্তু আমি এই কাজগুলো করি। তবে গরমে ভীষণ কষ্ট হচ্ছে, তার মধ্যেও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাজগুলো করে যাচ্ছি। তবে আমার এই কষ্টটা তখনই গিয়ে সার্থক হবে যখন তোমরা আমাকে বেশি বেশি করে ভালোবাসা দেবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর এদিকে দেখো সমস্ত ট্রে, নুনের পট আর যে দুটো কন্টেনারে আমি চামচ রাখি সেগুলো মেজে নিয়েছি, আর এখন জল ঝরাতে দিয়ে দেবো। আর এখন আমি আমার যে মশলার র্যাকটা আছে সেটাকেও ভালো করে পরিষ্কার করে মেজে নেব। কখনো কখনো দেখা যায় আমি প্রতি সপ্তাহে যেই কন্টেনারগুলো পরিষ্কার করি তার সাথে কিন্তু এটাও পরিষ্কার করিনি, তবে মাজা হয়ে ওঠে না। আর ডিপ ক্লিনিংটা আমি কিন্তু প্রতি মাসে একবার করে করি। কারণ কি বলতো, ডিপ ক্লিনিং করা আর নর্মাল ক্লিনিং করার মধ্যে অনেকটাই আকাশ পাতাল তফাৎ থাকে। তাই জন্য আমার মনে হয় রান্নাঘর অন্তত মাসে একবার ডিপ ক্লিনিংয়ের দরকার আছে। সমস্ত কিছু মাজার পরে আমি কিন্তু এখন এই জানলাটাকেও পরিষ্কার করে নিচ্ছি। তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছিলাম আমার তেল ছিটছিটে জানলা কিভাবে পরিষ্কার করেছিলাম। আর সেই জানলাটাকে যদি আমি মাসে একবার ভালোভাবে পরিষ্কার না করি, আবারও কিন্তু তেল ছিটছিটে পড়বে। কারণ আমার যেহেতু গ্যাস ওভেনটা একদম জানলার ধারে, তাই জানলায় কিন্তু প্রতিদিন কম বেশি তেল ছিটে। আর এখন বাকি রয়েছে গ্যাস ওভেনটা পরিষ্কার করা আর গ্যাস কাউন্টারটা। তারপরে যে ভিজিয়ে রাখা কন্টেনারগুলো ছিল সেগুলোকে মেজে নেব। আমার এই ছোট্ট টিনের রান্নাঘরটাকে তোমরা কিন্তু খুব ভালোবাসা দাও। আর তোমরা অনেকেই কমেন্ট করো, দিদি তুমি এই কন্টেনারগুলো কোথা থেকে কিনেছো বা তুমি এই র্যাকগুলো কোথা থেকে কিনেছো। আমি কিন্তু সবার উদ্দেশ্যে আবারও করে বলে দিচ্ছি, তোমরা আমার কমিউনিটি পোস্ট চেক করো, আমি কিন্তু ফটো দিয়ে তার লিঙ্কও দিয়ে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কি প্রকারের ঘেমে কিন্তু আমি কাজ করছি। সমস্ত কিছু মোছা ধোয়ার পরে এখন এই কন্টেনারগুলোকে ভালো করে মেজে নেব। আসলে এই জিনিসগুলো যতটা ভিজিয়ে রাখা যায় তত কিন্তু পরিষ্কার হয়। তারপর একটা শুকনো ন্যাকড়ার উপরে আমি এই কন্টেনারগুলো জল ঝরাতে দিব। রান্নাঘরে বেশিরভাগ কন্টেনারই কিন্তু আমার কাচের, আর এই কাচের কন্টেনার ব্যবহার করতে আমার খুব ভালো লাগে। কারণ এগুলো দেখবে মাঝামাঝি করাটা যতটা ইজি, আর এই কাচের কন্টেনার একবার যদি ভালো করে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু আবার নতুনের মতন পরিষ্কার হয়ে যায়। প্রথমের দিকে এই কাচের কন্টেনারগুলো কিনতে কিন্তু আমি বেশ ভয় পেয়েছিলাম, কারণ এগুলো দেখতে হয়তো খুবই সুন্দর কিন্তু ব্যবহার করাটা খুব কঠিন বিষয়। একবার হাত থেকে পড়ে গেলেই কিন্তু কন্টেনারগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আসলে কি বলতো, আমার সংসারটা তো শুধু আমারই, আমি একা যত্ন করে এগুলোকে রেখে দিতে পারবো। আর দ্বিতীয় কোনো মানুষের এটাতে হাত না পড়লে জিনিসটা বেশ ভালোই থাকে। কন্টেনারগুলো ধুয়ে আমি কিন্তু দুপুরবেলায় রেখে দিয়ে গেছিলাম, আর এখন ওই সন্ধ্যা হয়ে গেছে। তাই এখন কন্টেনারগুলোকে আরেকবার ভালো করে মুছে আমি পরপর যে মশলাপাতিগুলো আছে সেগুলোকে ঢেলে নেব, তারপর জায়গা মতন রেখে দেব। আমাকে কয়েকজন দিদি জানিয়েছো আমার কিচেন ট্যুর দেওয়ার জন্য, তো আমিও চাই আমার কিচেন ট্যুর দিতে, কিন্তু তার আগে কিছু মেকওভার বাকি রয়েছে, সেটা কমপ্লিট হলে আমি নিশ্চয়ই আমার কিচেন ট্যুর তোমাদের সাথে শেয়ার করব। কি জানো তো বন্ধুরা, আমি আমার নিজের বেডরুম যতটা না সাজাই তার থেকে বেশি আমার এই কিচেনটাকে সাজিয়ে রাখতে ভালো লাগে। কারণ আমাদের মেয়েদের কাছে কিচেনটা এমন একটা জায়গা যেখানে দিনের অর্ধেকটা সময় কেটে যায়।
আর এই রান্নাঘরটাকে নিজের শখে ছোট ছোট জিনিস দিয়ে সাজাতে কিন্তু আমাদের মেয়েদের অনেকটাই কষ্ট করতে হয়, বিশেষ করে আমার মতন হাউসওয়াইফদের। কারণ কি বলতো, এই শখের ছোট ছোট জিনিস কিনতে গেলে আগে হাজবেন্ডের কাছেই বলতে হয়, আর হাজবেন্ডরা কখনোই কিন্তু এই সব জিনিসের মর্ম দিতে পারে না। তাই আমাদের অনেকটা কষ্ট করেই বলতে পারো এগুলো কিনতে হয়। আমি কিন্তু আমার রান্নাঘরের বেশিরভাগ জিনিসই আমার নিজের পকেট মানি থেকে কিনেছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে কন্টেনারগুলো রিফিল করা হয়ে গেছে। আর আজকে কন্টেনারের যে র্যাকটা আছে তার কার্ডবোর্ডটা চেঞ্জ করে অন্য একটা কার্ডবোর্ড পেতেছি। আর এর উপর দিয়ে না, যে গিফট পেপারগুলো থাকে সেগুলো র্যাপ করে আমি পুরো হোয়াইট টেপ দিয়ে মেরে দিয়েছি। কারণ রান্নাঘরের ব্যাপার তো, অনেক সময় জল টল যায়, তাতে কাগজটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেই জন্য। আর এখন সমস্ত কিছু জায়গা মতন গুছিয়ে নিলেই কিন্তু আমার রান্নাঘরটা একদম সুন্দর পরিপাটি দেখতে লাগবে। আমাদের মেয়েদের সংসারের তো নানা কাজ সারা জীবনই থাকবে, কিন্তু তার মধ্যে থেকেও সময় বার করে ঘর বাড়িকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে। আর সেটাই কিন্তু আমি সমস্ত কাজের মধ্যে থেকেও করে থাকি। আমি তো এর আগেই তোমাদের সাথে শেয়ার করেছি আমার রান্নাঘরের টপ কাউন্টারের ওপর যা যা জিনিস থাকে সেগুলোকে আমি আলাদা আলাদা ট্রেতে রাখার চেষ্টা করি। এক্ষেত্রে কি হয় বলো তো, প্রতিদিন যখন আমরা এই টপ কাউন্টারটা মুছি, তাতে একটা একটা জিনিস সরিয়ে মুছতে লাগে না, একসাথেই কিন্তু একটা ট্রে টানলে সমস্ত জিনিস চলেও আসে, আর আমাদের মোছার ক্ষেত্রে অনেকটাই সুবিধে হয়। আর তারপর টপ কাউন্টারের ওপরে আমি একটা প্লেটের মধ্যে মিক্সার গ্রাইন্ডার আর আমার ইলেকট্রিক কেটেলটা সুন্দরভাবে গুছিয়ে রাখলাম। সকালে যে সমস্ত জিনিস মেজে রেখেছিলাম সেগুলোকেও আবার গুছিয়ে রাখছি। আর এই যে গ্যাসের নিচে একটা ট্রে রাখি, যার মধ্যে আমার সাঁড়াশি আর গ্যাস লাইটারটা থাকে। আর আমার যে ডিনার সেটের বাটির মধ্যে মশলাগুলো রেখেছিলাম, সেই বাটিগুলোকে আবারও করে ধুয়ে জায়গা মতন রেখে দিলাম। আসলে কি বলতো, জায়গার জিনিস যদি জায়গায় রাখা যায় তাহলে কিন্তু ঘরবাড়ি সমস্তটাই পরিপাটি লাগে। আর আমার এই র্যাকটাকেও সুন্দরভাবে গুছিয়ে রাখছি। বাটিগুলো নামানো হয়েছিল, যার জন্য সমস্ত কিছু ওলটপালট হয়ে গেছে, তাই আবারও করে সুন্দর করে জায়গাটা অর্গানাইজ করে রাখছি। রান্নাঘরটাকে তো প্রায় দিনই ছোট ছোট নতুন জিনিস দিয়ে সাজিয়ে নেওয়ার চেষ্টা করি। তো আমাদের এখানে না ওই 100 টাকার গাড়ি আসে প্রায় মধ্যেই। তাই আজকে না একটা এরকম ভেজিটেবল র্যাক কিনেছিলাম। আর এটার মধ্যে আমি আলু, আদা, পেঁয়াজ, রসুনটাই রাখবো, কারণ অন্যান্য ভেজিটেবলগুলো তো ফ্রিজে থাকে গরমের জন্য। তাই ভাবছি এইটার মধ্যে এগুলো রাখবো। আবার শীতকালে তো সমস্ত ভেজিটেবল গুছিয়ে রাখাই যাবে। এই র্যাকগুলো দেখেছি অনেক মাল্টিপারপাস ইউজে ব্যবহার করা হয়, তাই আমি সবজি রাখার ক্ষেত্রেই নিলাম। 100 টাকার মধ্যে খারাপ হয়নি বলো। রান্নাঘরটাকে আমি কিন্তু ছোট ছোট জিনিস দিয়ে গুছিয়ে রাখারই চেষ্টা করি, তাই এই ভেজিটেবল র্যাকটাই ছিল না আমার কাছে, সেটাকেও নিয়ে নিলাম। আর এটাকে এখন জায়গা মতন রাখবো। ভাবলাম এই সিলিন্ডারটার পাশেই রাখি, এক্ষেত্রে আমার সুবিধেই হবে। তাহলে চলো আমার রান্নাঘরটাকে একবার তোমাদের ঘুরিয়ে দেখাই, কেমন লাগছে অবশ্যই জানিও। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারকে নিয়ে সুখে থেকো।